জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট দিবস উপলক্ষে আগারগাঁও এনবিআর ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। প্রশাসনিক সংস্কারের মাধ্যমে রাজস্ব আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে বক্তারা বলেন, যেখানে কর প্রতিপালন হবে না সেখানে কঠোর হতে হবে। জাতীয় রাজস্ব আয়ের গর্বের প্রতিষ্ঠানকে করেছে লজ্জিত। প্রধান অতিথির বক্তব্যে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন খাতে দীর্ঘদিন ধরে কর ছাড় দেওয়ার সমালোচনা করেন অর্থ উপদেষ্টা। আমরা তো বিভিন্ন সংস্থার সাথে কথা বলছি, সবসময় ট্যাক্স জিডিপি এত লো, ওদের ট্যাক্স এত কম, অব্যাহতি দিচ্ছ। আরেকটা যে ব্যবসায়ীরা আছেন, ব্যবসা করার পর কেন্দ্র করে আমাকে ট্যাক্স থেকে একটু অব্যাহতি দেন। আর আমাদের সাথে টিপিক্যাল ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট আছে, শিশুকে লালন পালন করা। আমরা 50 বছর যাবত বহু শিশুকে লালন করছি এখনো, মানে ট্যাক্স শেয়ার দিয়ে, ইনসেন্টিভ দিয়ে, আর কতকাল শিশুকে লালন করে। 2026 সালে স্বল্প উন্নত দেশের কাতার থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে জানিয়ে নিজেদের প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার পরামর্শ দেন তিনি। আমাদেরকে একটু কনসাস হতো। অবশ্যই এটা আমি সবাই ট্যাক্স দিয়েই যাবেন, সেবা পাবেন না, তখন ওরা বলছে আমি দিয়ে যাচ্ছি, সেবা পাচ্ছি না। এটা কিন্তু আমাদের সরকারের দিক থেকে অন্য সংস্থার একটা কর্তব্য যে একটা সেবা সুনিশ্চিত। করদাতাদের সাথে কর কর্মকর্তাদের বন্ধুত্ব সুলভ আচরণ করতে নির্দেশ দেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। সবাইকে আমি অনুরোধ করব, আপনারা ট্যাক্স দেবেন, আর আমাদের যারা কর্মকর্তা তারাও একটু ফ্রেন্ডলি হবেন, মানে একবারে জোর করে আদায় করে নিয়ে আসবেন, যদি অসুবিধা হয় শুনবেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।